আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আজকের বিষয় হচ্ছে দেশের যে এই ক্লান্তি লগ্নে যে দেশি বিদেশি এবং সকল চক্র তৌহিদি মব জনতার যে চক্রান্ত, সে বিষয় সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। ইতিপূর্বে আমার একটা ভিডিও দেখেছেন, গাজাবাসীর শরণার্থী বাংলাদেশে আসার যে আনার যে প্ল্যান পরিকল্পনা করছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এখন বিষয়টা হচ্ছে, যদি এই তৌহিদি মব জনতারা যদি এই গাজাবাসী শরণার্থীদেরকে আনা হয়, তাহলে দেখা গেছে এই গাজাবাসী এবং রোহিঙ্গা তারা পৃথিবীর সবচেয়ে অনিরাপত্তায় থাকবে বাংলাদেশে। কারণ হচ্ছে, এই বাংলার বুকে, বাংলায় যার জন্ম, আমার মাতৃভাষা বাংলা, এই বাংলায় আমি গান গাই, এই বাংলায় আমি কথা বলি, এই বাংলার সুরে আমি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করি। সেই বাংলায় অন্য রাষ্ট্রের লোকগুলো, অন্য রাষ্ট্রের শরণার্থীরা যে বাংলাদেশ দখল করবে, সেটা এই বাংলার মানুষ মেনে নেবে না। তাহলে দেখা গেছে তৌহিদি মব জনতা, এই রোহিঙ্গা, আর যদি, আমি বলছি না আসতে পারবে, যদি গাজার শরণার্থী থাকে, তাহলে দেখা গেছে তাদের সাথে রীতিমতো বাংলাদেশের বাঙালির সাথে, বাংলাদেশের ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বাঙালির সাথে রীতিমতো একটা কি যে ঘটনা ঘটবে, গাজা ফিলিস্তিনি মিয়ানমারের চেয়েও ভয়ঙ্কর রূপ নেবে। অর্থাৎ এই রোহিঙ্গারা, এই গাজাবাসীরা তাদের যে সতীতা প্রথা আছে, বা এই যে জানাজা প্রথা আছে, দাফন প্রথা আছে, ইসলামিক বিধিবিধান আছে, সেগুলো হয়তোবা তাদের নসিবে আর থাকবে না। তাদের হয়তোবা তাদের বাড়িঘর বা ঠিকানাও থাকবে না। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, এখন এই বাঙালির উচিত অতি উৎসাহিত না হয়ে এই সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদ, তারা তৌহিদি মব জনতাকে কন্ট্রোলে রাখবে, নিয়ন্ত্রণ করবে। সেটা না করে তাদেরকে সময় বুঝে, সুযোগ বুঝে ব্যবহার করে দেশের সম্পদ লুটপাট, দেশের স্থাপন দেশের অট্টালিকা বিল্ডিং ধ্বংসস্তূপ করা, দেশের একমাত্র তৌহিদি মব জনতার বাইরে যারা আছে, অথবা তাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, শুভাকাঙ্ক্ষী অথবা পছন্দের অথবা লেবাজের যারা আছে, তাদেরকে বাদ দিয়ে বাকি সবার, অর্থাৎ সহজ আবার একটু বলি, তৌহিদি মব জনতার লেবাজধারী যারা আছে, যারা শুভাকাঙ্ক্ষী আছে, যারা সমর্থনকারী আছে, যারা পক্ষে আছে, তাদেরকে বাদ দিয়ে বাকি সবার ধন সম্পদ অট্টালিকা লুটপাট করে নিয়ে যাচ্ছে। অর্থাৎ তাদেরকে দেউলিয়া করে তারা এই খেলাফতি রাষ্ট্র কায়েম করবে। আমাকে এই খেলাফতি রাষ্ট্র কায়েমের একজন নীতি নির্ধারক আমাকে তিনি ফোন দিয়ে আমাকে অফার করছে, দীর্ঘদিন আমাকে ফোন দেওয়ার চেষ্টা করছে, ফোন দিবে, যোগাযোগ করবে, কিন্তু সাহস পাচ্ছে না বলার মতো। কারণ আমি এই বাংলায় আমার জন্ম, আমার 14 পুরুষ এই বাংলার, আমার 14 পুরুষের মধ্যে কোনো ব্যক্তির দ্বৈত নাগরিক, অর্থাৎ দুই দেশের নাগরিক সনদ নেই। সুতরাং আমি দলিল বান্দা নয় যে
দুদিল বান্দার না হয় ভেস্ত না হয় দুজক। যাই হোক, এখন সেই অবস্থান, সেই তৌহিদি মব জনতাকে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন উপযুক্ত সময় মনে করে ব্যবহার করে দেশের সব কিছু গাজার চেয়েও, ফিলিস্তিনের চেয়েও ভয়ঙ্কর রূপের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এই ভয়ঙ্কর রূপ দেখতে চাই না, আমরা বিশৃঙ্খলা দেখতে চাই না, আমরা এই অরাজকতা দেখতে চাই না, আমরা কোনো রাষ্ট্রের তাবেদারি থাকতে চাই না, আমরা একনায়কতন্ত্র চাই না, আমরা পরিবারতন্ত্র চাই না। আমরা চাই এ দেশের নাগরিক অধিকার চাই, সুস্থ ধারার রাজনীতি চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা ভোট অধিকার চাই, আমরা খেলাফতি মানে আমি যা বলবো সেটা আইন হবে এই বিধান আমি চাই না। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।